চুক্তিভুক্ত মূলধনের সুদ হবে 1 বছরের। ও হ্যাঁ, এখানে যে ল্যাঙ্গুয়েজে বলছে মূলধন সরবরাহ করে, এছাড়াও মুন্নি কারবারে 5,000 টাকার আসবাবপত্র সরবরাহ করে। স্যার এটা যদি 5,000 টাকা যদি 35,000 টাকা যোগ করি তাহলে তো অনুপাতটা কি চেঞ্জ হবে? তো 40 টাকা অনুপাতের ব্যাপার না তো, তুমি এটা মূলধনের সুদ যখন লিখবা তখন 5,000 সহ সুদ ধরবা। না স্যার, আমার কোশ্চেন এখানে মূলধন অনুযায়ী তো অনুপাত নির্ণয় করতে বলেছে না, সেই কারণে স্যার এই তাহলে যোগ হবে 35,000 টাকার সাথে, তখন তো স্যার চেঞ্জ হবে কেন? এটা তোমার একটা ভালো প্রশ্ন। তাহলে দেখো, এটা যখন যোগ করবা, যদি এটা প্রারম্ভিক মূলধন ধরো, তাহলে মূলধনের পরিমাণ চেঞ্জ হচ্ছে না, জি স্যার। সেক্ষেত্রে অনুপাত চেঞ্জ হবে। যদি এই আসবাবপত্র তুমি ধরো যে বছরের শুরুতে নিয়ে আসা হয়েছে, তাহলে মূলধন তো চেঞ্জ হলো, তাহলে ওই অনুপাত তো চেঞ্জ হবে। জি স্যার, তাহলে 8 হবে এটা। এরপরে এখন যেটা লক্ষ্য করো, স্যার এইগুলো লাস্টের দিকে নিট লাভ বলা হয়, এখানে আবার এখানে দেখো, সমন্বয় পূর্বে কারবারের এখানে এই কথাটাই লক্ষ্য করো, মুন্নির বেতন এবং ঋণের সুদ ডেবিট করার পর মানে পূর্বেই লেখা হয়ে গেছে। যখন তুমি মূলত এখানে নেট লাভ থাকে কেন, এই নেট লাভটা আসে কোথা থেকে? আগে বিষয় আয় বিবরণী তৈরি হয়েছে সেখান থেকে। ক্লিয়ার? তো সেখানে ডেবিট করা হয়েছে মানে খরচস্বরূপ লেখা হয়েছে। তাহলে আবন্টনে কি আর মুন্নির বেতন এবং ঋণের সুদ লেখা যাবে? ডেবিট করার পর মানে পূর্বে একবার এগুলো খরচস্বরূপ লিখে ফেলছে। তাহলে আবন্টনে আর খেয়াল রাখো, মুন্নির বেতন এবং ঋণের সুদও লেখা যাবে না, কারণ ডেবিট করার পর বলা আছে। এখন অলরেডি বলাই আছে যে বেতন গ্রহণ করেছে, প্রতি মাসে 50 টাকা বেতন গ্রহণ করেছে, তার ওই অনুযায়ী তো আবার লেখা যাবে না। ওইটা আবার এখানে আবার নতুন বেতন গ্রহণ করেছে বলার কারণে মূলধন হিসাবে লেখা যাবে না, আর ডেবিট করেছে বলার কারণে লাভ ক্ষতি আবন্টনে লেখা যাবে না। দুই কারণ। ডেবিট করেছে মানেই বেতন বাদ দেওয়ার পরে তাদের এই মুনাফা হয়েছে, কিন্তু মূলধন এবং উত্তোলনের সুদ সমন্বয়ের পূর্বে। তার মানে বোঝাচ্ছে যে মূলধন এবং উত্তোলনের সুদ এখন লিখতে হবে, আর মুন্নির বেতন এবং ঋণের সুদ এখন লেখা যাবে না। তারপরে কয়ে বলছে, যে সকল মুনাফা জাতীয় আইটেম লাভ ক্ষতি আবন্টন এবং মূলধন হিসাবে কোনোটিতেই আসবে না তার পরিমাণ নির্ণয় করো। লাভ ক্ষতি আবন্টনে তোমার মুন্নির বেতন কি লেখা যাবে? তাহলে মুন্নির বেতন কত হয়? 18,000 লেখা যাবে না, এটা খেয়াল রাখো। আর ঋণের সুদ কি আবন্টনে লেখা যাবে? ঋণের সুদ ডেবিট করার পর বলা আছে না, তো ঋণের সুদ ওর কত হয়? 400 হয় না? 400 হওয়ার কারণে তাহলে এটাও আবন্টনে লেখা যাবে না। তাহলে কয়ের উত্তরে এখন লিখবা, যেগুলো আবন্টন এবং মূলধন হিসাব কোনোটিতে আসবে না তার পরিমাণ নিম্নরূপ লিখবা মুন্নির বেতন আর ঋণের সুদ। মুন্নির বেতন এবং যে ঋণ দিছে তার ঋণের সুদ আবন্টনে লেখা যাবে না, কারণ ডেবিট করার পর বলা আছে না। ডেবিট করার পর মানে নেট লাভ বের করার সময় এটা একবার বাদ দিচ্ছে। মুন্নির বেতন এবং ঋণের সুদ, এখানে তো মুন্নির বেতন আর ঋণের সুদ উভয় তো বলছে, কিন্তু আর বলা আছে লিমা ঋণ নিয়েছে কারবার। এখানে ঋণের সুদ বলতে যে ঋণ দিয়েছে তার টাকাই বোঝাচ্ছে। যেহেতু ঋণের সুদ আসে নাই যে আবন্টন হিসাবে, ঋণের সুদ ঋণ দিয়েছে কে? লিমা। লিমা ঋণের সুদও আসবে না আবন্টনে, আর মুন্নির বেতনও আসবে না। ক্লিয়ার? ডেবিট করা হয়েছে বলতে তাহলে বোঝাই যে আগেই বিবেচনা হয়ে গেছে। একটা খরচ কি দুইবার লেখা যাবে? এই জন্য আবন্টনে যেহেতু মুন্নির বেতন আর ঋণের সুদ ডেবিট করা হয়ে গেছে, এই জন্য
আবন্টনে আসবে না। ডাইরেক্ট লিখো, লাভ ক্ষতি আবন্টনে আসবে না, তার পরিমাণ নিম্নরূপ।